এই ছবিটা আছে ত্রিপুরা থেকে। ত্রিপুরার আমবাসা বলে একটা জায়গা, সেইখানে বিক্ষোভ দেখানো হয়েছে। ইরানের পাশে দাঁড়িয়ে কিছু বামপন্থী নেতা, বামেরা, তারা লাল পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছেন। ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা রাস্তায় নেমে পড়েছেন এবং ত্রিপুরার আমবাসায় তারা বিক্ষোভ দেখিয়েছেন। যৌথভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর, ইরানের রাজধানী তেহরান সহ ওই বেগানা শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা। এখন দেখো, যদি বামেরা করে থাকে, সিপিএম হয়তো ভাবছে যদি ওদের হয়তো সামনের বিধানসভা নির্বাচনে ইরানকে সমর্থন করার জন্য 1.25 আসনে কিছু ফায়দা হলে হতে পারে। 1.25, 1.5 থেকে 1.25 আসন, তার বেশিতে জায়গা পাবে না, মানে এটার ইম্প্যাক্ট পাবে না। তৃণমূল নিয়ে আমি কিন্তু খুব চিন্তিত, যেটা মানসবাবু বললেন। এবার এখন এটা না নতুন আবেদন শুরু করে যে যেহেতু খমেনি মারা গেছে আমরা নির্বাচন করতে দেব না, এবং খমেনির মৃত্যু এসআইয়ের আতঙ্কে হয়েছে। এটা কিন্তু চিন্তার ব্যাপার। কিন্তু লাইটার নোট আমি বলছি, তুমি দেখো ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে ফেলছে খমেনির জন্য, ইরানের জন্য। আর কলকাতায় যখন বাংলাদেশে হিন্দুদের প্রাণ বাঁচানোর জন্য প্রতিবাদে সন্তরা মিছিল করছেন, ডেপুটি হাই কমিশনে মেরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। এটা কি একটা মেসেজ নিশ্চয়ই যাচ্ছে যে তোমরা সংখ্যালঘু হও, তোমরা দুধেল গাই হও, সে দুধেল গাই ইরান থেকে আসুক, বাংলাদেশ থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক, আমাদের কিছু যায় আসে না, তোমরা দুধেল গাই হলেই হবে। এটা একটা সাংঘাতিক জিনিস। এটাকে কিন্তু এবং প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আর তোমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে ফেলো ইরানের জন্য, খামেনির জন্য। আরে ম্যাপের মধ্যে নেতাদের ধরিয়ে বসিয়ে দাও যে ইরানটা কোথায় দেখাক ম্যাপে, তাও দেখাতে পারবে না। ইরানটা শিয়া না সুন্নি, কোন দেশ সেটাও বলতে পারবে না। কিন্তু এই ওপর থেকে এসেছে, কালীঘাট থেকে আলিপিসির অর্ডার এসেছে, এদের করতে হবে। করুণা লাগে এদের উপর। কিন্তু আইবি, সেন্ট্রাল আইবি কে নজর রাখতে হবে, কারণ দেশ বিরোধী শক্তিগুলো এসআর পরবর্তীকালে বিধানসভা নির্বাচনের আগে অনেক কিছু করবে।